ছবিটা দেখো, একটা সিনারি প্যাস্টেল কালারে কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি পেন দিয়ে করছি, তোমরা যারা পারবে পেন দিয়ে করবে, যারা পারবে না তারা পেন্সিল দিয়ে করবে। পেন দিয়ে ড্রয়িং করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, পেন্সিল দিয়ে করাই ভালো, তোমরা পেন্সিল দিয়েই করবে। চালটার মধ্যে এইভাবে ভাগ করে দিলাম। এখানে দেয়ালটা এঁকে দিলাম। দেয়ালটা আঁকার সময় সবসময় মনে রাখবে মিডিলের দাগটা, তিনটে যে দাগ দিয়ে দেয়াল হয়, মিডিলের দাগটা একটু বড় করবে, তাহলে পার্সপেক্টিভ ভিউটা ভালো বোঝা যাবে। নিচের অংশটাও এঁকে দিলাম। পাশে আরেকটা ঘর আঁকছি। এই ঘরটার থেকে পেছনের ঘরটা একটু ছোট হবে। এখানেও চালে ওইভাবে ভাগ করে দিয়েছি টালিগুলো। দরজা জানলা করে দিলাম। এখানে দেখো আমি কলা পাতা আঁকছি, একটা কলা গাছ করে দিয়েছি। প্রথমে পাতার শিরাগুলো এঁকে নিয়ে তারপরে কলা পাতা করে দিলাম। এখানে একটা গাছ করে দিলাম, কলা পাতার পেছন দিকে একটা গাছ করে দিলাম। এখানে একটা নারকেল গাছ, এখানে একটা ডান দিকে একটা নদী করব, তার নদীর পাড়টাকে এঁকে দিলাম। পাড়ে এখানে কতগুলো গাছ দিয়ে দিলাম, জঙ্গল, দূরের দিগন্ত রেখা। এখানে একটা মানুষ আঁকছি। প্রথমে চুল আঁকলাম, তারপরে কাপড়ের পাটটা দিয়ে এখানে মানুষের হাত এঁকে, এখানে একটা কলসি, কোমরে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে নদীর পাড়ে, কাপড়টাও এঁকে দিলাম। এখানে পাড়টাও এঁকে দিলাম। পাড়ে কাঠ দিয়ে সিঁড়ি করা রয়েছে, সেটাও দেখে দিলাম। দূরে একটা রাস্তা করে দিলাম। এই হয়ে গেল পেন্সিল ড্রয়িং। এবার আমি কালার করব, প্যাস্টেল কালারে করব। প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে আমি আকাশটার মধ্যে ভরাট করছি। ওপর দিকটা একটু ডিপ দেবে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে লাইট হবে। কোবাল্ট ব্লু ডিপ লাইট করে দিয়ে তারপরে স্কাই ব্লু দিয়ে আমি পুরো আকাশটা ভরাট করে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেবে। এবার আমি নদীটা রং করছি। নদীটার মধ্যেও কোবাল্ট ব্লু দিয়ে আমি যেখানে যেখানে ডিপ হবে সেই জায়গাগুলোতে করে দিলাম, তারপরে স্কাই ব্লু দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে চালের মধ্যে আমি প্রথমে অরেঞ্জ কালার দিলাম, তারপরে ইয়েলো দিয়ে, ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। টালিগুলো দেখো প্রত্যেকটা এইভাবে, যে এইভাবে ডিপ লাইট করলে বোঝা যাবে প্রত্যেকটা যে ভাগ ভাগ। আর সামনের গোল গোল অংশগুলো ব্রাউন দিয়ে দিলাম। দেয়ালটার মধ্যে এখানে গ্রে কালার দিলাম, আর এখানে ইয়েলো গ্রে যে কালারটা আছে সেটা দিয়ে দিলাম। ব্রাউনও দিতে পারো, ওটা যদি তোমাদের কাছে না থাকে। আমি এখানে ইয়েলো গ্রে আর ইয়েলো আকার দিয়ে আমি এখানে রাস্তাটা করে দিলাম। তোমরা ব্রাউন, যদি যাদের কাছে ইয়েলো গ্রে নেই তারা ব্রাউন আর ইয়েলো আকার দিয়ে করে দেবে। জানলা দরজাগুলো রং করলাম। এবার মাঠের কালার করছি। প্রথমে লেমন ইয়েলো, তারপরে একটু লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। কলা পাতাগুলো লাইট গ্রিন দিয়ে একটু ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। আর এই পাশে যে গাছটা, সেখানে হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ। আগেও বলেছি, আবারও বলছি, সূর্যের আলোর জন্য কচি পাতাগুলোকে, সবুজ কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই আমরা গাছে হলুদ রং ইউজ করি। এখানে ডার্ক ব্রাউন দিয়ে গাছের ডালটা, নারকেল গাছের ডালটা করে দিলাম। পাতাগুলো ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে করে দিলাম, লাইট গ্রিন দিয়ে। আর নীল দিয়ে একটু, পুশিয়ান ব্লু দিয়ে একটু ডট ডট করে পাতাগুলোকে বুঝিয়ে দিলাম। দূরের জঙ্গলটায় স্যাপ গ্রিন, ইয়েলো।
এখানে পাড়টা যে রয়েছে সে পাড়ে যে পাথরের মতো দেখা যাচ্ছে ঢিপি ঢিপির মতো, সেখানে একটু ইয়েলো আকার আর একটু আগে ব্রাউন দিয়ে নিয়েছি, তারপরে ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। জঙ্গলগুলো ডিপ গ্রিন দিয়ে করে তারপরে একটু প্রুশিয়ান ব্লু দিয়ে ওর ভাঁজগুলো দিয়ে দিলাম। দূরের সিনারিটা হয়ে গেলে এবার সামনের সিনারিটা করছি। গাছে হলুদ হালকা সবুজ ডিপ সবুজ একই সিস্টেমে একইভাবে করলাম। মাঠের কালারটা প্রথমে লেমন, তারপরে একটু ইয়েলো আকার, সামনে যে ল্যান্ডটা রয়েছে তারপর একটু স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। গাছের ডালগুলো ব্ল্যাক দিয়ে করে দিলাম। শাড়িটা রোজ পিঙ্ক আর হোয়াইট দিয়ে করে দিলাম। গ্রিন কালারে ব্লাউজ করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।